বন্ধুরা অনেক হয়েছে, মাছের মাছ পাইছি, পুরস্কার পাইছি, সাথে একটা বউ পাইছি। এখন এই বউটাকে তো জায়েজ করে নিতে হবে, তাই না? যাই বাড়ি যাই। এই যে আমার গ্রামবাসীরা, এবার আমিও বিয়ে করে হলাম। দেখো মাছের মাছ নিয়ে আসছি, পুরস্কারও পাইছি, সাথে বউও পাইলাম। বাড়ি যায় দাদির সাথে বোঝাপড়া করি, তারপর আবার বিয়েও করতে হবে। বিয়া ছাড়া তো এই মায়ে হাত দিতেও পারবো না। কি বলো গ্রামবাসীরা? দাদি, এক জায়গায় অফার পাইছিলাম, পুকুর থেকে বড় মাছ ধরতে পারলে পুরস্কার পামু, সাথে বউ পামু। এই যে হালকার বাচ্চা, তোরে যখনই কোনো কাজে পাঠাই তখনই তুই একটা কুকাম কইরা বসে থাকোস, পরে এগুলা সামলাইতে হয় আমার। ওহ, তোকে নিয়ে আর পারি না। আচ্ছা মেরি জান, তুমি রাগ করো না, আমি তোমার জন্য একটা সুন্দর নাদুস নুদুস দেখে বর নিয়ে আসমু, মানে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। এই সেরি, তোর বাড়ি কোথায়? ঠিকানা অ্যাড্রেস দে, আমি চং করে যাই পং করে এসে পড়বো। হাজার হইলেও শ্বশুর শাশুড়ি আমার, কি বলো? ওগো আমার হবু স্বামী, ঠিকানা অ্যাড্রেস দিতে পারি? আর গাবতলি যাইতে হইব সাইকেল চালাইয়া, কারণ রাস্তাঘাট হইছে ধুলাবালি। দূর মাইয়া। তোর কাছ থেকে আমি কবিতা শুনতে চাইতাছি না, আমি যাইতাছি গাবতলি নিয়ে আসমু শ্বশুর শাশুড়ি। তোর বিয়ে আমার সাথে হয়ে যাবে তাড়াতাড়ি। আমার যাওরা নাতিন, তোর শ্বশুর শাশুড়িকে পটিয়ে নিয়ে আয়, বিয়ে আজকেই ফাইনাল, কাল থেকে সংসার শুরু করবি, আর আমার জ্বালা কিছুটা কমবে। বন্ধুরা, আমি যাচ্ছি গাবতলি মাইয়ার বাবা মাকে দাওয়াত দিতে, মানে আমার শ্বশুর শাশুড়িকে। যাবা নাকি? যাবো গো হালকা ভাই, তুমি যাবা কই? মামা যাবো আমি শ্বশুর বাড়ি, ঠিকানা হইছে গাবতলি। বুঝছো মামা, বিয়া ছাড়া জীবনটাই বরবাদ। যারা বিয়া না করছে তারা বুঝবে কি করে বিয়া করা যে কত মজা। মামা দাঁড়াও, এইখানেই আমার শ্বশুর বাড়ি। ভাড়া হইছে কত মামা? 80 টাকা মামা। চুমকির বাবা মা কি বাড়িতে আছেন? আমি আইছি চুমকির হব স্বামী, মানে আপনাদের হব জামাই। গোলামের পুত, তুই কেডা? আরে আমার হব শ্বশুর শাশুড়ি। আপনারা যে আপনাদের মাইয়াকে লটারি হিসাবে ছাড়ছিলেন মেম্বার বাড়ির পুকুরে। বন্ধুরা, তোমরা বিয়ের কাজ শুরু করো, নাচো গাও, আনন্দে সবাই মেতে উঠো, কারণ তোমাদের হালকা ভাইয়ের বিয়া। একদম ঠিক বলেছে আমার হালকা। তোমরা সবাই নাচো, গাও, মজা করো, ডিজে পার্টি করো, কারণ তোমাদের হালকা ভাইয়ের বিয়া। এই যে আমার দেবর। তোমরা দেখছি কোনো মজাই করছো না। দেখি আজকে কার গায়ে কত জোর, কে বেশি নাচতে পারে। সবাইকেই তো দেখছি, কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে তো দেখছি না। তারা কোথায়? ও দাদি, আমার শ্বশুর শাশুড়িকে ডেকে আনো। কই গো আমার হালকার শ্বশুর শাশুড়ি, জলদি আসেন, আপনাদের সাথে কিছু বোঝাপড়া আছে। হাজার হইলেও আমার হালকা নাতিনের বিয়া। এই যে আমার হালকার শ্বশুর শাশুড়ি, আমার হালকার জন্য জলদি করে একটা বাইক নিয়ে আসেন। হালকা বিয়ার পরে বউ নিয়ে বাইকে করে ঘুরতে যাইবো। দাদি, দেখতাছি শ্বশুর শাশুড়ি অলরেডি বাইকের এক্সারসাইজ শুরু করে দিছে। এই যে হালকা জামাই, বিয়ের জন্য সাইকেল নিয়ে আসলাম। এটা দিয়ে বিয়ের পরে ঘুরতে যাব আমার মেয়েকে নিয়ে। মাদারের বাচ্চা শ্বশুর, এই সাইকেল দিয়ে আমি কি করব? আমি কি ছোট বাচ্চা যে সাইকেল দিয়ে খেলবো? চা। এই যে হালকা জামাই, রাগ করছো কেন? আমার যা সম্পত্তি আছে সবই আমার মেয়ের নামে লিখে দিয়েছি। সব সম্পত্তি তোমার মেয়ের নামে লিখে দিছো মানে আমি কি বাল ছিঁড়তে তোমার মেয়েকে বিয়ে করব? হ্যাঁ, আমার ভাগের সম্পত্তি আমাকে লিখে দেন, তা না হলে আপনার মাইয়া নিয়া ফুটেন। কি বলো গ্রামবাসীরা? শ্বশুর, আপনি যদি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চান এক্ষুনি বাইক নিয়ে আসেন, না হলে এই বিয়ে ক্যান্সেল, এই বিয়ে হবে না। হ্যালো স্যার, আমার এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় বাইক লাগবে, আপনি জলদি বাইক পাঠান, না হলে আমার মেয়ের বিয়ে হবে না। কই আলফি স্যার? এই যে নেন আপনার জামাইয়ের বাইক। হালকা জামাই, নেও তোমার বাইক, তবুও আমার মেয়েকে বিয়ে করো। বন্ধুরা, আমি তো অবশেষে আমার বাইক পেয়ে গেলাম। এখন তোমরাই বলো তোমাদের বিয়ের মধ্যে কে কে বাইক পাইছো, কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর পেজ থেকে দেখতেছো যারা, ফলো দিয়া আমাদের সাথেই থাক। আরেকটা কথা, যারা যারা আমার বিয়ের হানিমুনের ভিডিও চাও তারা বেশি বেশি কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। দেখা হইব পরের কোনো এপিসোডে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।